একটা লোককে দেখতে পাবেন যে ও কি করেছে, একটা এই খড়ে আগুন লাগিয়ে দিয়েছে, বোল্লাটিকে একেবারে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে ওখান থেকে মধু সংগ্রহ করছে। জি না, এর মধু খাওয়ার প্রয়োজন নেই, আপনি এর কাছ থেকে মধু কিনবেন না। আর এই এলাকাতে যদি এরকম করে সঙ্গে সঙ্গে তাকে নিষেধ করেন, ভাই এইভাবে মধু সংগ্রহ করতে হবে না। এইভাবে বললা এখন আমাদের সমাজে মৌমাছি এখন বিলুপ্তর পথে, আমরা দেখতে পাই না। এখন মৌমাছিকে সংগ্রহ করে বিভিন্ন প্যাকেজ করে বিদেশে এখন মধু সংগ্রহ করে যেগুলো আমাদেরকে এখন কিনে নিতে হয়, বিভিন্ন ভেজালও থাকে। তাহলে মৌমাছি এটাকে আপনাকে মারতে হবে, বিভিন্ন প্রসেস রয়েছে, আপনি সূক্ষ্মভাবে শান্তভাবে সেটাকে সরিয়ে সরিয়ে আপনি ভাঙুন। এবার ভাঙতে গিয়ে দেখা যাচ্ছে কিছুগুলো মরেই গেল, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে এই আপনি মৌমাছিকে আপনি মারতে পাবেন না। আল্লাহ নবী বলছেন ওয়া নাহলা, তো খবরদার তোমরা মৌমাছিকে তোমরা হত্যা করিও না। এটা কত তিলে 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 আমাদের জন্য মধু সংগ্রহ করে জমা করে, আর আমরাই তার সঙ্গে বেয়াদবি করে সেটাকে পুড়িয়ে মেরে ফেলে দিই। জি তাই না? তাহলে আপনাকে কি পরামর্শ দিচ্ছি, আপনি এখন বিভিন্ন ধরনের সুন্দর প্রসেস রয়েছে, সেইভাবে আপনি মধু সংগ্রহ করবেন। একগুলো ড্রেস পাওয়া যায়, সেই ড্রেসে আপনি এই মৌচাককে আপনি ভাঙবেন, একটাও বললে যেন সেখান থেকে মৌমাছি না মারে। ভাঙতে গিয়ে ব্যতিক্রম কিছু মরতে পারে, কিন্তু পুড়িয়ে আপনি একটাও মধু সংগ্রহ আপনি করতে পারবেন না। আল্লাহ নবী বলছেন খবরদার তোমরা মৌমাছি হত্যা করিও না।